معلم السابق لمدرسة بيت الشرف الدكتور محمد عيسى شاهدي. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. উপস্থিত আজকের এই সবার মধ্যমণি বাইতুল শরফের বর্তমান কান্ডারি রাহবারে বাইতুল শরফ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল হাই নদভী হাফিজাহুল্লাহ, উপস্থিত ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্র ভাইয়েরা, আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাইতুল শরফ আদর্শ মাদ্রাসার প্রথম শিক্ষক হিসেবে আপনারা আমাকে সম্মানিত করেছেন, সম্মাননা দিয়েছেন, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জীবনের সবচাইতে মূল্যবান দুটি বছর আমি 1981-82 এই বাইতুল শরফে কাটিয়েছি। ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর একজন তুখোড় ছাত্র নেতা হিসেবে বিদায় নেওয়ার পরে নানা দিকে চাকরিরও অফার আসছিল, বিদেশ যাওয়ার হাতছানিও আসছিল। ইরান বিপ্লবের পরে স্বপ্ন দেখতাম আমাদের দেশেও একটা বিপ্লব হতে হবে এবং এই বিপ্লবের নেতার জন্য একজন আধ্যাত্মিক এবং জাগতিক নেতার প্রয়োজন হবে। তখন চিন্তা করেছিলাম যে সেই নেতা, কাঙ্ক্ষিত নেতা হলেন বাইতুল শরফের পীর সাহেব হজরত মৌলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। এই জন্যে আমি বাইতুল শরফে চলে এসেছিলাম এবং এই 2 বছর বলতে গেলে 24 আওয়ার্স 24 ঘন্টা ওনার সাথে সোহবতে থাকার সৌভাগ্য আমার হয়েছিল এবং যেটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এবং এটা বিরাট পুঁজি। তখন মাসিক দিন দুনিয়ার দায়িত্ব পালন করতাম। বাইতুল শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান তখনই প্রতিষ্ঠিত হয়। এতিমখানার দায়িত্ব পালন করেছি। মাদ্রাসা তো হুজুর কেবলা নিজের দূরদর্শিতায় মাদ্রাসা শুধু প্রতিষ্ঠা করেন নাই, যে কোনো কাজ করেছেন তিনি জ্ঞানী গুণীদের পরামর্শ নিয়েছেন এবং আনুষ্ঠানিক পরামর্শ। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য তিনি একটা সেমিনার করেছিলেন দিনব্যাপী। সেখানে প্রধান অতিথি ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আইয়ুব আলী। ডক্টর আইয়ুব আলী হলেন ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেবের শ্বশুর। তিনি 11টা হুজুর কেবলা কিছু কথা ভূমিকায় বলেছিলেন, সেগুলো সম্পর্কে রাত 11টার সময় আর সুযোগ পান নাই। জ্ঞানী গুণীদের এত বেশি সমাগম ছিল যে ডক্টর আইয়ুব আলী সাহেব হুজুর কেবলা সেই কথাগুলোর জবাব দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। এগুলোর ইন্তজামের দায়িত্ব আমার ছিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এর আগে উনি সেমিনারের আয়োজন করেছিলেন। সেখানেও খাতাপত্র নিয়ে দৌড়াদৌড়ি এগুলো করেছিলাম। হুজুর কেবলা ব্যক্তিগত চিঠিপত্রের জবাব দেয়া এবং মাসিক দুনিয়ার দায়িত্ব পালন করা, বহুমুখী দায়িত্ব ওই সময় আমি পালন করার সৌভাগ্য আমার হয়েছিল। এবং আমি এই আপনাদের সম্মাননার কথা শোনার পরে আমি আর অতীত স্মৃতিতে আমি চলে গেছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনের এটা সৌভাগ্য। আমি আমার ভাইদেরকে, ছোট ভাইদেরকে মনে করব কোনো একজন কামেল লোকের, মৌলানা রুমি বলছে যে কোনো কামেল লোকের পায়ে নিজেকে উৎসর্গ করো যদি পরিপক্ক হতে চাও। তো সেরকম কোনো কামেল লোককে সন্ধান করবেন এবং তার সোহবত সাহায্য যদি পান তাহলে জীবনে আর কিছু না করেন মনের দিক দিয়ে সমৃদ্ধ হবে। এবং আমি মনের দিক দিয়ে অনেক আলহামদুলিল্লাহ সমৃদ্ধ। যুগের অনেক ধরনের আকীদা আসে, অনেক ধরনের মতবাদ আসে, কিন্তু এই বাইতুল শরফ এবং চুনতি সিরাত মাহফিল আমাকে মানে ধরে রেখেছে। কোনো আকীদার কাছে, কোনো মতবাদের কাছে আমি ঝুঁকে যাইনি। আমি এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার পীর মুর্শিদ
বাইতুল শরীফের আকীদা, গারাঙ্গিয়ার আকীদা এবং চুনতির আকীদা আদর্শের উপরে আল্লাহ তাআলা আমাকে টিকে থাকার একটা সৌভাগ্য হয়েছে এর বরকতে। দ্বিতীয় কথা হলো বাইতুল শরীফে যে আমরা আসছি এমনি আসি নাই, এখানে আসতে কতগুলো বাধা আছে। সবচেয়ে যে বড় বাধা হলো বনের বাধা, যে এখানে আসলে কি হয়, জিকির করে। তখন প্রশ্ন জাগতো, এই যে জিকির দিয়ে কি হবে? কিছু করতে হলে তো আন্দোলন হতে হবে, মিছিল হতে হবে, সমাবেশ হতে হবে, মানে সংগ্রাম হতে হবে। একবার এখানে আমরা দারুল উলুমে যখন পড়তাম, এখানে শুক্রবার আসতাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে এখানে কিছু দাওয়াতের ব্যবস্থা থাকতো। দাওয়াত মানে কোরআন খতম, কিছু টাকা পয়সা সবাই পেত, কিছু কিছু সেটা দিয়ে এক সপ্তাহ চলে যেত আমাদের পকেট খরচ। তো ওই এখানে আসতাম সেটা, কিন্তু জিকিরের মাধ্যমে কেন, এই যে জিকির দিয়ে কি হবে? দুই একটা বইও পড়েছি, এই বইগুলোর মধ্যে এই গন্ডগোলগুলো আছে যে জিকির দিয়ে কিছু হবে না। তপজপ করে শীতকালে যদি সে ল্যাপ তোষক জপেন, তাহলে শীত যাবে, ল্যাপ গায়ে দিতে হবে। ডাক্তারের যে প্রেসক্রিপশন নিয়ে যদি তেলাওয়াত করেন, অসুখ যাবে, ওষুধ খাইতে হবে। তাতে কোরআন শরীফ তেলাওয়াতের উপরে আমাদের মনের মানে এই তেলাওয়াত দিয়ে কি হবে, তর্জমা না বুঝলে তেলাওয়াত দিয়ে কি হবে, এই সমস্ত কনফিউশন আমাদের মনে ছিল। আমাদের কাজী জাফর সাহেব এখানে আছেন, তো উনিও তো সেই ধারার লোক। তখন আমাদের মনের মধ্যে, এখনো যারা আছে ছাত্ররা, তাদের মনের মধ্যে সে প্রশ্ন জাগতে পারে। পরবর্তীতে যেটা চিন্তার মধ্যে এসেছে, যে চিন্তা করতাম যে জিকির দিয়ে কিছু হয় না ঠিকই, কিন্তু জিকির যারা করে তারাই তো এই দেশে অনেক কিছু করতেছে। অন্যরা তো যারা এই আন্দোলন সংগ্রাম করতেছে তাদের দ্বারা তো তেমন কিছু হচ্ছে না। মসজিদ প্রতিষ্ঠা করতেছে জিকিরওয়ালারা, মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে জিকিরওয়ালারা, মাহফিলগুলো মানুষের শ্রদ্ধা সম্মান আসতেছে জিকিরওয়ালাদের কাছে। তাহলে তো এই জিকিরওয়ালাদের দিয়ে তো একটা কাজ হতে পারে। কথাটা বুঝছেন? তো এই জিকির সম্পর্কে আমি একটা কথা বলি, সেটা হলো লাইলি মজনুনের গল্প আপনারা পড়েছেন। লাইলি মহিলা, মজনুন পুরুষ। মজনুন ছিল প্রেমিক, কিন্তু লাইলার দেখা সে পায় না। একবার মাঠে গেছে বালুচরে, এক লোক ওই দিক দিয়ে যাচ্ছে, দেখে যে মজনুন কি লিখতেছে বালির উপরে। কি লেখে দেখে যে লাইলা 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 লিখতেছে। তো ওই ঘোড়ার উপরে যে সওয়ার মুসাফির, সে মনে বলল যে আসলেই তো সে মজনুন, সে তো আসলেই বদ্ধ পাগল। এই বালুর উপরে যে লাইলা লিখতেছে, বাতাস আসলে তো এটা বুঝে যাবে, এটা তো কাগজের লেখা নয়, কালি দিয়ে লেখা নয়, বালির উপর লিখতেছে, তো মুছে যাবে। সে থাইমা জিজ্ঞাসা করো, মজনুন তুমি কি লিখতেছ? চিঠি কার কাছে লিখতেছ? কয় না, চিঠি লিখি না, আমি লাইলার নাম লিখতেছি। কয় লাইলার নাম লিখলে লাইলার কাছে এই বালু তোমাকে কোথায় কিভাবে পাঠাইবা? মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ এই মজনুনের জবাবটা দিয়েছে, আমি শুধু দুটি লাইন পড়তেছি। گفت مشک نام لیلا می کنم خاطر خود را تسلی می دهم گفت বলল মুশকে নাম লাইলা মি কুনাম, লাইলার নামের মস্ক করতেছি। মস্ক মানে অনুশীলন করতেছি, এবং এই অনুশীলনের মাধ্যমে কি করতেছি? খাতেরে খুদরা, নিজের অন্তরকে তাসাল্লি মিদাহাম, প্রশান্তি দিচ্ছি। পরবর্তী, আমার নোটিশ এসে গেছে, পরবর্তী জামি রহমতুল্লাহ বলছেন যে এই দুনিয়াতে যারা লাইলা হয়ে গেছে, আল্লাহর আশেক হয়ে গেছে, তারা তো আল্লাহর কিছু পায় না। আল্লাহর শুধু পাইছে আল্লাহর একটা নাম।
এই নাম জপে জপে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। দুনিয়াতে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আছে, সাবজেক্ট আছে না, বই পুস্তক আছে, সিলেবাস আছে, কিন্তু এই তরিকতে যারা আসে তাদের সিলেবাস কি? 3টা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, বুঝছেন, এই কয়েকটা তসবিহ দিয়ে। এবং ওদের এই তসবিহ দিয়ে কাজ হয় কোথায়? যে অন্তরের ভিতরে। এই যে হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে যে হোমিওপ্যাথিক ভিতরের থেকে আমরা অসুখ ভালো করে দেই, সব অসুখ না, এই অন্তরের মধ্যে যে মানুষের যে কলব আছে, এই কলবে যে কলবের মধ্যে রোগ হলে যা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই পীর সাহেবগণ, বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা এই কলবের মধ্যে, আমাদের হযরত কেবলা, হুজুর কেবলা এই কলবের মধ্যে তওয়াজ্জু দিয়ে, এগুলো তো নোটিশ আসছে আর বলতে পারতেছি না, কথাটা বুঝছেন? এটা এখানে লা ইলাহা ইল্লাল্লাহর জরব দে, জরব মানে আঘাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সিলেবাস। এই সিলেবাস দিয়া, আল্লাহর নামের জিকিরের সিলেবাস দিয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে এই পীর সাহেবদের, আল্লাহর ওলিদের, হযরত বড় পীর কেন বলা হয়? বড় পীর রহমতুল্লাহ এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন। অন্যান্য পীর যারা এসেছেন, তরিকতের যারা ইমাম এসেছেন, তারা বড় পীর সাহেবের এটা, এই মেথডটা পরবর্তীতে ওনারা নকল করেছেন, এই জন্য ওনাকে বড় পীর বলা হয়। কথা বলছেন? এই জিকিরের মাধ্যমে এই সমাজ পরিবর্তন, মানুষ পরিবর্তন, দেশ পরিবর্তন, সব কিছু পরিবর্তনের একটা এই মিশন এই দরবার থেকে চলে। আপনারা দেখেছেন আমাদের হুজুর কেবলা কিভাবে এই কাজটা করেছে। আলহামদুলিল্লাহ, ওনার এই খ্যাতি, এই স্বীকৃতি জনগণের যেখানে সেখানে সেই স্বীকৃতি। আমরা এই কয়দিন আগে হুজুর বললেন যে আপনারা এখানে একটু আগে করে ফেলেন, আমরা যেহেতু চট্টগ্রামে পরে করি, আমরা কবিদেরকে যখন দাওয়াত করেছি, বাইতুল শরফের নাম শুনে 50 জন কবি এসেছেন, প্রায় 30-35 জনই কবিতা পড়েছেন। এবং ঢাকার, পুরান ঢাকার যারা শায়ের, এই যে উর্দু শায়ের, পাকিস্তানি শায়ের, এবং ইরান থেকেও একজন পেয়েছি, মোশাহারা হয়ে গেছে নাথ রসুলের উপরে, বজবে নাথ মুস্তফা। কথা বলছেন? এই পর্যন্ত 10টা সেমিনার করেছি আমরা ঢাকায়। এবং ঢাকার জ্ঞানী গুণী বলতে যারা আছে ইসলামী লাইনের, সবাই এর ইতিমধ্যে বাইতুল শরীফে এসেছে। এবং আমি মনে করি যে অনেকেই বলে যে আমরা তো, আমাদের কথা তো স্মরণ করেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা, শুকরান জাজিলা, জাযাল্লাহু আহসানাল জাযা, খায়র।